আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুর পর তোমাকে এক গভীর অন্ধকারময় কবরে প্রবেশ করতে হবে। তাহায় কি কি বিপদ আছে কিছু তোমার জানা নাই। তোমার ভাগ্যে কি ঘটিবে তাহা তোমার নিকট গুপ্ত। এমন অবস্থায় তুমি কেমন করিয়া ভুলিয়া গিয়াছ তোমার সামনে যে সব লোকের মৃত্যু হয়েছে তাহাদের কথা চিন্তা করো। তাহারাও তো এই দুনিয়াতে কেমন জাঁকজমকে ভোগ বিলাসে মত্ত ছিল। তাহাদের ওই জাঁকজমক পূর্ণ ছবি হৃদয় পটে আঁকিয়া লও। কত যে সুন্দর নারী কবরে শুইয়া রইতেছে কতকাল দেখ না ভাবিয়া। সদাই শৈল যারা নরম গদিতে তারা এখন মাটিতে শোয় কি রূপেতে। তাহাদের রূপ দেখো মাটিতে খাইল রূপ জৈবনে। যদি থাকে অহংকার চিন্তা করিয়া দেখো হাল তাহাদের। তাহারা মৃত্যুর কথা কেমন নিশ্চিত মনে ভুলিয়া রইতেছে। সেই ভুলের অবস্থায় হঠাৎ মৃত্যু আসিয়া তাহাদের উপর উপস্থিত হইল। সম্পূর্ণ রিক্ত হস্তে তাহাদিরকে ছো মারিয়া উঠাইয়া লইয়া গেল। এখন কবরের মধ্যে তাহাদের আকৃতি কেমন হইতেছে। চামড়া মাংস চেহারা চক্ষু জিহ্বা কত সুন্দর। শরীরের অংশগুলি পচিয়া গলিয়া এক অঙ্গ হতে অন্য অঙ্গ খসিয়া পড়িতেছে। পোকা জোরে কিলিবিলি করিয়া খাইতেছে। একদিকে তাহাদের ছেলে মেয়েগণ তাহাদের ধনমাল বন্টন করে মনের আনন্দ ভোগ করতেছে। তাহাদের কথা স্মরণ করে না। তাহাদের প্রিয় ছেলেগণ বউ নিয়া আমাদের মত্ত আছে, তাহাদিরকে ভুলিয়া গিয়াছে। অথচ এই ছেলে মেয়ের শান্তির চিন্তায় সুখের নিদ্রা যাইতে পারো না। তাদের বাড়ি ঘর ব্যবস্থা করিয়া গিয়ে কত দুঃখ কষ্ট ভোগ করিয়া গিয়েছে। নিজের কাফনের কাপড় যে নিকটের দোকানে ছিল সেই খবর রাখারও টাইম পায় না। সেই সংবাদটাও কোনো দিন জানতে পারো না। এমন মনকে বলো, ওরে মন, তুমিও তো তাহাদের মতো সাংসারিক সুখ শান্তির চিন্তায় ব্যস্ত আছো। আখিরাতের সম্বল সংগ্রহ করিতে পারো না। তাহাদের প্রতি লক্ষ্য করিয়া উপদেশ লাভ করিতে পারো এবং আখিরাতের সম্বল কিছু বাঁধিয়া লইতে পারো। কেমন করে ভুলে রয়েছ, কিসের ভরসায় এমন দুঃসাহস বুকে বেঁধেছ। তোমারও তো মৃত্যুর পর এই অঙ্গগুলি একটি হইতে অপরটি পচিয়া বিচ্ছিন্ন হয়ে যাবে। এত সুন্দর বিলাস প্রিয় দেহখানে কীট পোকায় কিলিবিলি করিয়া খাইবে। তুমিও পচা গলা একটি মৃত্যু দেহ হয়ে দুর্গন্ধে ভূত প্রেত পর্যন্ত দৌড়াইয়া পালায়। ওরে কাল ঘুমের ঘুমাইয়া রইলেতে মন, কাল ঘুমের ঘুমাইয়া রইল। ইজরাইল আলাইহিসসালাম আসিয়া যখন সামনে দাঁড়াবে তখন ঘুম ভাঙবে। ওই সময় আর কোনো লাভ হবে না। যে ব্যক্তি অপরের অবস্থার প্রতি লক্ষ্য করে উপদেশ লাভ করে সে নিশ্চয় ভাগ্যবান। ওরে মন, প্রায় সময় দেখো যে লোকে মৃত্যু দেহ বহন করে কবরের দিকে নিয়ে আসছে। তাহা দেখেও মনে করো যে আমিও এইরূপ মৃত্যু লোকের শবযাত্রা চিরকাল দেখতে থাকব, যে একদিন মরিব।